আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া, ঢাকা থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই তো এখানে সকালের নাস্তা বানাচ্ছি। অফ ক্যামেরায় রুটিগুলা বেলে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি বলার আগে যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি বলার আগে আমার আপুরা আন্টিরা ভাইয়ারা যদি সাবস্ক্রাইব করে দেয়, লাইক দিয়ে দেয়, তাহলে তো অনেক ভালো। কথা বলতে বলতে রুটিগুলো ছেঁকা হয়ে গিয়েছে, তো মেয়েকে বাইরে পাঠিয়েছে। বাসার সামনেই এক দোকান থেকে সবসময় ভাজি কিনে এনে খাই। নাস্তা করে ব্যাংকে চলে আসলাম। ব্যাংকে আসলাম, মাশাআল্লাহ এই গাছটায় প্রতি বছর অনেক আম ধরে। এটা রাস্তার পাশেই, মেন রোডের পাশেই এই গাছটা, অনেক আম ধরে। প্রচুর লোকে আমগুলা খায়, অনেক লোকেরা এই আমগুলো খায়। তো এখানে আম গাছটা যেহেতু সবাই খেতে পারে, যে পারে সেই খায়। আর উপরে থেকে আমি একটু ভিডিও করতেছিলাম, গাড়ি টাড়ি যাচ্ছে, তারপর আরও লোকজন দেখতেছিলাম, অনেক ভালো লাগছিল সব কিছু দেখতে। এখান থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে যেরকম লাগে, আসলে গাড়ি টাড়ি জ্যাম লাগে অনেক, কিন্তু আপনি দেখবেন কোনো কিছু উপর থেকে দেখলে খুব ভালো লাগে। বিশেষ করে আমার কাছে, আমি যদি উপরে থেকে কোনো ছাদে বা কোনো কিছুতে থেকে এই গাড়ির যাওয়ার দৃশ্যটা দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। আর সব কিছুই কেমন যেন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। এই তো বাইরে থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে আসলাম। মেয়ের পরীক্ষা, তাই মেয়ের জন্য একটা হরলিক্স নিয়ে আসলাম। এমনিও সব সময় ওকে হরলিক্স খাওয়ানোর চেষ্টা করি আমি। আর এখন শেষ হয়ে গিয়েছে, কয়দিন হয়, তো পরীক্ষা আসছে সেজন্য কিনে নিয়ে আসলাম। আমার মেয়ের পরীক্ষা, সবাই দোয়া করবেন। আমিও সবার বাচ্চাদের জন্য দোয়া করি। তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গিয়েছে। এখন তরকারি রান্না করে নেব। আজকে পাঙ্গাস মাছ আর সজনে ডাল। তো ডালটা আগে রান্না করব। আমি সব সময় একটা কড়ার মধ্যে রান্নার চেষ্টা করি, কারণ এত কিছু নষ্ট করতে আমার ভালো লাগে না। আর কড়াইতে সব কিছু রান্না করতে আমার অনেক ভালো লাগে। দেখা যায় এই কড়ার মধ্যে রান্না করে তারপর একটা কিছুর মধ্যে করে নিলেই হয়, পেয়ালা বা হাঁড়ি টাড়ির মধ্যে। অফ ক্যামেরায় তো আমি ডালটা রান্না করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন পাঙ্গাস মাছটা রান্না করব। আমি এই কড়াইটার মধ্যেই সব সময় রান্না করি। দেখা যায় কড়াইটার মধ্যে রান্না করে আবার ধুয়ে নিলাম, আবার আরেকটা বসিয়ে দিলাম। আর বেশি কিছু হাঁড়ি পাতিল নষ্ট করতে হয় না, আমার ভালো লাগে না নষ্ট করতে। দেখা যায় যখন মেহমান আসে তখন অন্য কথা, কিন্তু সব সময় আমি এটাতেই রান্না করি। আপনারা দেখেন সব ভিডিওতেই যে আমি কড়াইতেই রান্না করি। কড়ার মধ্যে রান্না করলে আমার অনেক ভালো লাগে। যে যেভাবে রান্না করে শান্তি পায়, আসলে এটাই হলো কথা। এই তো তরকারিটা হয়ে গিয়েছে, এখন জিরে গুঁড়ো দিতেছি। এখন আরেকটা পেয়ালার মধ্যে এটা করে নিব, ঢেলে নিব। তারপর দেখা যায় এটা ধুয়ে রেখে দেব কড়াই। এখানে মিনি শুয়ে আছে, আর আমার মেয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতেছে। মিনি অনেক অসুস্থ, মিনির জন্য সবাই দোয়া করবেন। ও খাচ্ছে না, সারাদিন শুধু শুয়ে থাকে। ও অনেক অসুস্থ হয়ে গিয়েছে। ও কি করেছে, আমি মাংস কাটতেছিলাম, সেখান থেকে এক পিস মাংস খেয়ে নিয়েছে কাঁচা। তো আমি বুঝতে পারিনি যে আসলে ও এরকম অসুস্থ হয়ে যাবে মাংস খেয়ে। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবাই দোয়া করবেন ওর জন্য। আমিও
সবসময় দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। কারণ সবাই বলতে পারে হয়তোবা বিড়ালের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, এটা কেমন? তো এইটা এজন্য চাচ্ছি যে আসলে মানে আমাদের নবীজি বিড়ালকে অনেক ভালোবাসতো। তো সেই ভালোবাসাটা আমাদেরও হয়ে গিয়েছে। যেটা আমাদের নবীজি করেছে তো সেটা তো আমাদের মধ্যে হবেই। বিড়ালটা যখন আমাদের বাসায় এনেছি তখন থেকেই ওর প্রতি একটু, একটু মায়া কাজ করে। আর এই তো একটু বিকেলে বাইরে গিয়েছিলাম, এগুলো এনেছি। রাতে মেয়ে পড়তে বসছে, তো মেয়েকে একটু হরলিক্স গুলিয়ে দিতেছি। দেখেন এখানে আমার মেয়ে পড়া শেষ করে কি করতেছে, সামনে ওর জন্মদিন। তো হ্যাপি বার্থডে টু ইউ ফাতেমা লিখছে আর ও আঁকাআঁকি করতেছে। যাক মাশাল্লাহ সুন্দর হইতেছে, এখনো কমপ্লিট হয়নি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে ও ওর মনের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারে, আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারে। মাশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে, এটা আমি তো কখনোই পারবো না। আমার যে ইচ্ছেগুলো ছিল সেটা আমার মেয়েকে দিয়ে যেন আমি পূরণ করতে পারি। এখানে সকালবেলা একটু ভাত ছিল, সেটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি, মেয়ে আর আমি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।